ইয়া হাবিবি তাল তাল তাল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে আসলাম একটি খ্যাপসা অ্যারাবিয়ান খাবার। এই খ্যাপসার ভিডিও আমি আগেই দিয়েছি, এটা শোরগোল পড়ে গিয়েছিল সেই খ্যাপসার ভিডিওতে। এখন এই খ্যাপসাটা যে যে খেয়েছে আমার বাসার সবাই এটার ফ্যান হয়ে গিয়েছে। তাদের অনুরোধে আবার শুরু করলাম সেই খ্যাপসা রান্না। যারা যারা এখনও শিখেননি বা এখনও খ্যাপসা রান্না করে খাননি, এই ভিডিওটা দেখে রান্না করে খাবেন। তাহলে চলেন শুরু করা যাক। সয়াবিন তেল, খ্যাপসাটা মূলত সয়াবিন তেল দিয়েই রান্না করতে হয়। সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, এটার মধ্যে আছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। খ্যাপসা রান্না করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে টমেটো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5টা পরিমাণে টমেটো কিউব করে কেটে। এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ি, দারুচিনি গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়ি। আমি যেহেতু বাঙালি, ঝাল ছাড়া আমার চলে না, একটু ঝাল বাড়ানোর জন্য আমি এখানে শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এটা চাইলে আপনারা দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব। চিকেনটাকে আমার এপিট উপিট করে কষিয়ে নিতে হবে ভালো করে। চিকেনটা কষে গিয়েছে, তখন আপনি চাল অনুপাতে পানি ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এই মগের আমি 1 মগ পরিমাণে চাল ব্যবহার করেছি, সুতরাং আমাকে এই মগের 2 থেকে আড়াই মগ পানি দিতে হবে, কারণ চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় চুলায় থাকবে এটা, সেহেতু আমাকে একটু পানি বেশি দিতে হবে। এর মধ্যে ব্যবহার করব এরকম স্টার, এরকম আমি 2টা স্টার ব্যবহার করছি। চিকেনটা দেওয়ার পরে আমি আরও একটু হালকা পরিমাণে সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি, দারুচিনি পেস্ট যেটা সেটা দিয়ে দিচ্ছি, এবং সাথে আরও 2-3 পিস জার দারুচিনি দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে যেন ভিতরে মশলাটা ঢোকে বা সেদ্ধ হয়, এর জন্য আমি একটু ঢেকে সেদ্ধ করছি। আর চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন চিকেনটাকে এখান থেকে তুলে নেব। চিকেনটা তুলে নিয়েছি। আমি ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল, সেই বাসমতি চালটা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ি যতটুকু ছিল সাদা, তার মধ্যে থেকে আর কিছু অংশ দিয়ে দিচ্ছি। আমার চিকেনটাকে ফ্রাই করার জন্য এখান থেকে কিছু পরিমাণে তেল আমি উঠিয়ে রাখছি। একে ভাপে দিয়ে দিচ্ছি। তেলটা উঠিয়ে রেখেছিলাম, আমি সেই এই যে দারুচিনি গুঁড়ি যেটা আছে সেটা ব্যবহার করব। সাদা গোলমরিচের গুঁড়ি ছিল, কালো মরিচের গুঁড়ি ছিল, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিচ্ছি এই যে ঘি, অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে সেদ্ধ করা চিকেনটা আমি এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা এপিট উপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। যেহেতু এরকম 1 পিস ভেজে আমি সেই যে তেল রেখেছিলাম যেটা, সেখান থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এর উপরে। এখান থেকে কিছু মশলা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গিয়েছে চিকেন, এটাকে আমি তুলে নিচ্ছি। 2 পিস চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে। পাশে দেখি আমার পোলাওয়ের কি অবস্থা। হ্যাঁ, এটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশি পরিমাণে মশলা ব্যবহার করে না, তারপরেও মানে এটা অনেক টেস্টফুল এটা। এবং অ্যারাবিয়ানরা 4-5 জন মিলে এরকম বড় থালিতে নিয়ে, প্লেটে নিয়ে খায়। এই যে দেখেন, এত মজাদার, ভাষায় প্রকাশ করা যাবে না। চলে আপনারা সবাই বাসায় এভাবে অ্যারাবিয়ান স্টাইলে খ্যাপসা রান্না করে খেয়ে দেখবেন। বাসায় বাচ্চারা থাকলে অনেক পছন্দ করে, কারণ বেশি মশলা না, বেশি ঝাল না, অনেক টেস্টফুল একটা খাবার। তাহলে আপনি মুসলিম যেহেতু, অবশ্যই মুসলমানদের খাবারটা ট্রাই করে আমাদের সবার উচিত। বাসায় এভাবে অ্যারাবিয়ান স্টাইলে খ্যাপসা রান্না করবেন সবাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।